ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আরো একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ইকোনমির তরফ থেকে। ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি, যারা তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার অ্যাক্সেস করতে চাইছো কিংবা মেন্সের কোশ্চেন পেপার অ্যাক্সেস করতে চাইছো, তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেখানে এইভাবে সাবজেক্ট ওয়াইজ সমস্ত এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের এখানে সাজানো রয়েছে এবং সাবজেক্টের মধ্যেও আবার ভাগ করা রয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজ আমরা পড়ব বেশ কিছু ইম্পর্টেন্ট ইয়ার, যা আমাদের পরীক্ষাতে প্রায় সময়ই জিজ্ঞাসা করা হয়ে থাকে। 1793, introduction of the জমিনদারি সিস্টেম বাট লর্ড কর্নওয়ালিস ইন বেঙ্গল। তো লর্ড কর্নওয়ালিসের দ্বারা জমিনদারি সিস্টেমের ইন্ট্রোডাকশন করা হয়েছিল 1793 সালে। ইন্ট্রোডাকশন অফ রেলওয়েজ ইন ইন্ডিয়া বাই দি ব্রিটিশ 1850, 1850 সালে রেলওয়েজ কনসেপ্টটা ব্রিটিশ ইন্ডিয়া এখানে চালু করেছিল। রেলওয়ে লাইন কিন্তু নয়, রেলওয়ে কনসেপ্টের ইন্ট্রোডাকশন 1850-তে হয়। আর প্রথম রেলওয়ে লাইন যা বম্বে টু থানে থেকে পর্যন্ত চলেছিল, সেটা চালু হয় 1853-তে। 1869-এ সুয়েজ ক্যানালের ওপেনিং হয়, যার মাধ্যমে ইন্ডিয়া আর ব্রিটিশের যে ট্রেড, সেই ট্রেড এর যে খরচা, সেই খরচাটা অনেকটা কমে যায়। তাই সুয়েজ ক্যানালের ওপেনিং কবে হয়েছে? 1869-এ। 1881-এ প্রথম এখানে সেন্সাস, বা বিশেষ করে বলা যেতে পারে অফিসিয়াল সেন্সাস, এখানে কন্ডাক্ট করা হয়েছিল। 1872-তে সেন্সাস ওরিয়েন্টেড কিছু একটা ঘটনা ঘটেছিল, জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। তাহলে ফার্স্ট অফিসিয়াল সেন্সাস, অফিসিয়াল বললে বা সিঙ্ক্রোনাস সেন্সাস বললে 1881 হবে। 1907-এ টিস্কোর এখানে সেটিং করা হয়েছিল, মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা করা হয়েছিল জামশেদপুরে। 1921-কে আমরা জেনে থাকি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে, যা এখানে আমাদের সেই সময়কার পপুলেশন গ্রোথের একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট রিপ্রেজেন্ট করে। প্ল্যানিং কমিশন তৈরি হওয়ার আগে অনেক কিছু স্টেপ ছিল। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এর যে পাবলিকেশন এম বিশ্বেশ্বরায়ার দ্বারা যেটি করা হয়েছিল, যিনি পায়োনিয়ার ছিলেন ইন্ডিয়ান প্ল্যানিং এর, সেটি পাবলিকেশন করা হয় 1934-এ। 1935-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 এপ্রিলে এখানে এস্টাবলিশড হয়। 1938-এ ন্যাশনাল প্ল্যানিং কমিটির এস্টাবলিশমেন্ট করা হয় সুভাষচন্দ্র বোসের দ্বারা, যার চেয়ারপারসন ছিলেন নেহেরু। এই কোশ্চেনটি খুব আসে, ন্যাশনাল প্ল্যানিং কমিটির চেয়ারপারসন কে ছিলেন? তো চেয়ারপারসন ছিলেন নেহেরুজি, আর এটা সেট আপ করা হয় সুভাষচন্দ্র বোসের দ্বারা। 1944-এ বম্বে প্ল্যানের এখানে এক্সিকিউশন হয়, মানে প্রেজেন্টেশন হয়, এবং 1944-এই গান্ধিয়ান প্ল্যান এখানে শ্রীমান নারায়ণ আগরওয়ালের দ্বারা ফাউন্ডেশন করা হয়। 1945-এ পিপলস প্ল্যান ড্রাফট করা হয় এম এন রয়ের দ্বারা। 1948-এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন আনা হয়, এবং আমরা প্রথমবার ভাবনা চিন্তা করি যে মিক্সড ইকোনমি নিয়ে আমরা গ্রো করব। এবার মিক্সড ইকোনমি মানে কি? মানে যেখানে হচ্ছে গিয়ে প্রাইভেট এবং পাবলিক কোম্পানি একে অপরের সাথে জুড়ে এখানে ইন্ডাস্ট্রিগুলি রান করবে। 1948 পাসিং অফ দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, পাসিং অফ দি 1948 এখানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ইন্ডাস্ট্রিগুলোর রেগুলারাইজেশনের সময় ডিফারেন্ট যে ব্রিটিশ পলিসিগুলো ছিল, সেই পলিসিগুলোর মধ্যে আমরা জানি তার মধ্যে একটি অন্যতম পলিসি ছিল ব্রিটিশরা ইন্ডিয়ান লেবারদেরকে ঠিকভাবে মায়না দিত না। তাই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, এই অ্যাক্টের অত্যন্ত প্রয়োজনীয়তা আসে। 1948-এ মিনিমাম ওয়েজেস অ্যাক্ট পাস করা হয়। 1949-এ ন্যাশনালাইজেশন করা হয় আরবিআই এর জানুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখে আরবিআই এর ন্যাশনালাইজেশন হচ্ছে, আর এপ্রিল মাসের 1 তারিখে আরবিআই এস্টাবলিশড হচ্ছে। এই ইয়ারগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1950 এখানে প্ল্যানিং কমিশনের এস্টাবলিশমেন্ট হয়, এবং ডেটটাও এখানে গুরুত্বপূর্ণ, মার্চের 15। 1951-তে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আমরা দেখতে পারি হ্যারোড ডোমার মডেলের রেসপেক্টে। 1952-তে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি এস্টাবলিশড হয়
বিভিন্ন যে আমাদের 5 ইয়ার প্ল্যান চলছিল সেই প্ল্যানগুলোর অ্যাপ্রুভালের জন্য। আমি কিছুদিন আগে তোমাদের 2024-এর যে প্লেলিস্ট রয়েছে তার বেসিসে আরেকটি ভিডিও এখানে তোমাদেরকে শেয়ার করেছিলাম, যার মধ্যে প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগে ঠিক কতটুকু পড়তে হবে সেই ব্যাপারে কথা বলেছি। তোমাদের যদি মনে হয় সেই ভিডিওটি তোমরা দেখবে, অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। 1955 এখানে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ান ন্যাশনালাইজেশন হয় এবং যার রিনেম করে দেওয়া হয় এসবিআই। তাহলে যদি কখনো কোশ্চেন আসে এসবিআই এর ফরমেশন কোন ইয়ারে হয়েছে, 1955-এ। 1956-এ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন আসে। 48-এ ফার্স্ট রেজলিউশন ছিল, 56-এ সেকেন্ড রেজলিউশন আসে, যা ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নামে পরিচিত। 1956-এ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আসে, যা মহালানবিশ প্ল্যান নামে পরিচিত, যা আমাদের হেভি ইন্ডাস্ট্রির উপর বেস করে হয়ে থাকে। 1964-এ ইডবি এবং ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার এখানে আমরা দেখতে পাই ফরমেশন হয়। ইডবির এখানে ফুল ফর্ম এখানে কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আইডিবিআই, এটা তোমরা এভাবেও বলতে পারো। আইডিবিআই ব্যাংকের যে ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, বারে বারেই পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ ব্যাংক অফ ইন্ডিয়া কবে চালু হয়েছে। তো এটি 1964-এ চালু হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু এই যে আইডিবিআই বা ইডবি, এই যে ব্যাংকটি যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত, তার ব্যাংকিং অপারেশন কিন্তু এরা চালু করে 2004-এ। এতটা হয়তো টাফ কোশ্চেন আসবে না, বাট আইডিবিআই ব্যাংক এবং ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট বারে বারে পরীক্ষাতে আসে 1964। 1966-এ প্রথম ডিভ্যালুয়েশন হয় ইন্ডিয়ান রুপি। ডিভ্যালুয়েশন একটি বড় টপিক, তোমাদের যদি দরকার হয় নিশ্চয়ই আমাকে জানাবে, আমি ডিভ্যালুয়েশনের ডিটেলস তোমাদেরকে বলে দেবো। এবার আমাদের দেশে এখনো পর্যন্ত কতবার ডিভ্যালুয়েশন হয়েছে এই নিয়ে কোশ্চেন আসে। তো মনে রাখো 1966-এ একবার হয়েছে, এটা আপাতত মনে রাখো। দেন বাদবাকি ডিভ্যালুয়েশন গুলো এখানেই রয়েছে, আমি বলে দিচ্ছি। 1966 থেকে 69 এটা প্ল্যান হলিডে, যেটি থার্ড যে প্ল্যান হয়েছিল ফেইলিয়ারের পরবর্তী টাইমে আমরা দেখতে পাই। 1966-এ গ্রিন রেভলিউশন আসে। গ্রিন রেভলিউশনের অবশ্যই এটা প্রথম ধাপ, এম এস স্বামীনাথনের দ্বারা আসে। 1969-এ 14টি ব্যাংকের কমার্শিয়াল এখানে বলা যেতে পারে ন্যাশনালাইজেশন হয় এবং এই ডেটটা ইম্পর্টেন্ট নয়, জুলাই 19 লেখা রয়েছে বাট ইম্পর্টেন্ট নয়। 1969-এ যে 14টি ব্যাংকের ন্যাশনালাইজেশন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। 1969-এ এমআরটিপি অ্যাক্ট এখানে আসে। এই এমআরটিপি অ্যাক্টের অর্থটা আমাদের জানতে হবে। এমআরটিপি অ্যাক্ট হচ্ছে গিয়ে মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের হাতে যে পাওয়ারটা সীমাবদ্ধ ছিল, সরকার চেষ্টা করে যে সেই মনোপলির যে ব্যাপারটা, সেই মনোপলির ব্যাপারটাকে কন্ট্রোল করতে। তা এমআরটিপি অ্যাক্ট আসে 69-এ, এই ইকোনমিক পাওয়ারের কনসেন্ট্রেশন কয়েকজনের হাতে যেন না থাকে সেই ব্যাপারে এটা লক্ষ্য করা হয়। 1970-তে অপারেশন ফ্লাড হোয়াইট রেভলিউশনের সাথে কানেক্টেড ভার্গিস কিউরিনের দ্বারা আসে। 1973 ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন দ্যাট ইজ ফেরা আসে। 1975-এ রিজিওনাল রুরাল ব্যাংক তার লঞ্চ হয়। 1978-এ রোলিং প্ল্যান আসে 78 থেকে 80 পর্যন্ত জনতা গভর্নমেন্টের দ্বারা। 1980-তে আবার ন্যাশনালাইজেশন হয় 6টা ব্যাংকের। এখানে আমরা দেখলাম 69-এ 14টা ব্যাংকের হয়, 80-তে 6টা ব্যাংকের হয়। 1982-তে নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের এস্টাবলিশমেন্ট হয় এবং এটার ডেটটা ইম্পর্টেন্ট, জুলাই 22। 1982-তে এক্সিম ব্যাংকের সেট আপ হয় ফরেন ট্রেড এখানে দেখা যাচ্ছে ফেসিলিটেশনের জন্য। 1988-এ সেবির এস্টাবলিশমেন্ট হয়, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার এখানে আমরা এস্টাবলিশমেন্ট দেখতে পাই। তোমরা যারা আমাদের সহজ পাঠে অ্যাক্সেস করতে চাইছো ডিফারেন্ট নোটস, আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এবং আমাদের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে সেখানে বিভিন্ন আলাদা আলাদা নোটস আলাদা আলাদা সাবজেক্টের তোমরা পেয়ে যাবে, ওয়ান লাইনার ফরম্যাটে পাবে, ডিটেলস নোট পাবে এবং প্রত্যেকটা নোটসই কিন্তু এআই জেনারেটেড নয়। এই নোটসগুলো অনেকটা ভালোবেসে, অনেকটা প্রিভিয়াস ইয়ারের কথা মাথায় রেখে যত্ন সহকারে তোমাদের জন্য বানানো রয়েছে, যাতে তোমাদের প্রিপারেশন অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো তোমরা এবং তোমাদের যে এমসিকিউ সলভ করতে অনেকটা বেটারমেন্ট হয়।
নেক্সট আমাদের 1991-এ ইন্ডিয়ার নিউ ইকোনমিক পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসকে রিডিউস করার জন্য এলপিজি রিফর্ম আসে 1991-এ। আগে একটা পড়লাম 66-এ এখানে ফার্স্ট ডিভ্যালুয়েশন হয়েছিল। এবার দেখো সেকেন্ড ডিভ্যালুয়েশন হলো 1991-এ। কিভাবে তোমরা ডিভ্যালুয়েশনের ইয়ার এক চুটকিতে মনে রাখবে আমি শেষের একদম বলছি, ততক্ষণ ভিডিওটা দেখো। 1992-তে সেবি এখানে স্ট্যাটুটরি স্ট্যাটাস পায়। সেবির যে ফরমেশন হলো 88-এ, সেটা স্ট্যাটুটরি স্ট্যাটাস সেবি পেল 1992-তে। 1995-এ এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ইন্ডিয়া ফাউন্ডিং মেম্বার হয়ে যায় এবং 1999-এ যে ফেরা 1973-তে তৈরি হয়েছিল তার রিপ্লেসমেন্ট হয়ে যায় ফেমার দ্বারা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের দ্বারা। 2000-এ ফরেন ট্রেড পলিসির ইন্ট্রোডাকশন হয়, স্পেশাল ইকোনমিক জোন কনসেপ্ট আসে। 2003-এ ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস করা হয়। 2005-এ ভ্যাট আসে এবং 2005-এই এমজি নরেগা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 100 দিনের যে কাজের প্রোগ্রাম সেটা আসে। 2014-তে প্রধানমন্ত্রী জনধন যোজনা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য আসে। 2015-তে প্ল্যানিং কমিশনের এস্টাবলিশমেন্ট হয়ে যায় নীতি আয়োগের দ্বারা জানুয়ারি মাসের 1 তারিখে। 2016-তে ডিমনিটাইজেশন আবার হলো এবং 500,000-এর নোটের ডিমনিটাইজেশন হয় এবং এটির ডেটটাও জিজ্ঞাসা করে নভেম্বর 8। 2017-তে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন হয়, যাকে আমরা বলতে পারি এখানে আমাদের যে জিএসটি জিএসটি হয়। তারপরে এখানে কি তারপরে এখানে হচ্ছে 2023-24-এ আমরা যদি দেখি ইন্ডিয়া এই মুহূর্তে ফিফথ লার্জেস্ট ইকোনমি রয়েছে অন দ্য রেসপেক্ট অফ নমিনাল জিডিপি। থার্ড লার্জেস্ট ইকোনমির বেসিসটা কি যদি জানা থাকে তাহলে বলতে পারো। এবার এখানে একটা প্রশ্ন আমি যেটা আগেই বললাম যে আমাদের এই ইয়ারগুলো মুখস্থ রাখতে হবে, বারবার রিলেশনশিপের রেসপেক্টে পড়তে হবে, বারবার রিভিশন করতে হবে, না হলে কখনোই আমরা পড়তে পারবো না। এবার ডিভ্যালুয়েশনের যে ইয়ার আমাদের মনে রাখতে হবে, ডিভ্যালুয়েশন আমাদের ভারতবর্ষে কবার হয়েছে, 3বার হয়েছে। এবার তোমাদের দুখানা ইয়ার আমি এখানে দেখালাম, 1966 এবং 1999। আমাদের পরীক্ষাতে এরকমই কোশ্চেন আসে যে নিচের কোন বর্ষে ডিভ্যালুয়েশন হয়েছিল, ডিফারেন্ট ইয়ার দিয়ে দেওয়া হয়, বা নিচের কোন ইয়ারটি কানেক্টেড নয় বা বলা যেতে পারে অড ওয়ান আউট বার করতে বলে। তো 66 এবং 99 এটা তো ডিভ্যালুয়েশনের ইয়ার। আরেকটা ইয়ার হচ্ছে 1949-এও আরেকবার ডিভ্যালুয়েশন হয়। এবার তোমরা মনে কি করে রাখবে, দেখো দেখো আমাদের মানে আমাদের কনস্টিটিউশনের সংবিধানের এখানে 1949-এ অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাই, মানে আমাদের নতুন কিছু হচ্ছে। 66-এ এখানে আমরা যদি দেখি গ্রিন রেভলিউশনের ইয়ার, আর 1991-এ এটা এলপিজির ইয়ার। তাহলে আমাদের ইন্ডিয়াতে যখন কোনো কিছু বড় বড় কিছু হয়েছে তখন আমরা একটু রিলেট করতে পারি, ডিমনিটাইজেশন আমরা কিন্তু ফেস করেছি। এইভাবেই চাইলে তোমরা মনে রাখতে পারো। ডিফারেন্ট ইম্পর্টেন্ট ভিডিওস তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং ইম্পর্টেন্ট নোটস রয়েছে। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, যার মাধ্যমে তোমাদের প্রিপারেশন অনেকটা সহজ হয়ে যাবে। সহজপাঠ.co.in WBCS লিখলেই আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এবং যেখানে তোমাদের জন্য অনেক ভাবে সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ার সাজানো রয়েছে। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।